জিনিসপত্রের দাম বাড়ছে, এটা আমরা প্রতিনিয়তই অনুভব করি। কিন্তু আমরা হয়তো জানি না যে অর্থনীতির ভাষায় এই পরিবর্তনের নামই হলো মূল্যস্ফীতি। অর্থাৎ নির্দিষ্ট একটি সময়ের তুলনায় পরবর্তী সময়ে পণ্য ও সেবার গড় মূল্য কতটা বেড়েছে তার পরিমাপই মূল্যস্ফীতি। সহজভাবে বললে মূল্যস্ফীতি হলো একটি নির্দিষ্ট সময় থেকে আরেকটি সময়ে দামের গড় পরিবর্তনের সূচক। যেহেতু সব পণ্যের দাম এককভাবে বাড়ে না, তাই খাদ্য, পোশাক, বাসস্থান, পরিবহন সহ বিভিন্ন খাতের মূল্য পরিবর্তনকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে গড় করে এই হিসাব নির্ধারণ করা হয়। বাংলাদেশে সাধারণত খাদ্য ও খাদ্য বহির্ভূত এই দুইভাবে মূল্যস্ফীতি বিশ্লেষণ করা হয়। এই পরিসংখ্যানের বাইরে মূল্যস্ফীতির সবচেয়ে বড় প্রভাব পড়ে মানুষের জীবনে। একই আয়ে আগের মতো পণ্য বা সেবা কেনা সম্ভব হয় না, অর্থাৎ ক্রয় ক্ষমতা কমে যায়। যেমন আগে 500 টাকায় 5টি পণ্য কেনা সম্ভব হলেও এখন হয়তো 4টি কেনা যায়। বাস্তব জীবনে এর প্রতিফলন আরও স্পষ্ট। চাল, ভাড়া, যাতায়াত, বিদ্যুৎ সবকিছুর খরচ বেড়ে গেলে মানুষকে সঞ্চয় কমাতে হয়, এমনকি প্রয়োজনীয় খরচও সীমিত করতে হয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি, কারণ তাদের আয়ের বড় অংশই খাদ্যে ব্যয় হয়। মূল্যস্ফীতির পেছনে একাধিক কারণ কাজ করে। যখন মানুষের আয় ও চাহিদা বাড়ে কিন্তু সরবরাহ সেই অনুযায়ী বাড়ে না, তখন দাম বাড়ে, যাকে ডিমান্ড পুল বলা হয়। আবার উৎপাদন খরচ বেড়ে গেলে, যেমন কাঁচামাল, শ্রম বা জ্বালানির দাম বাড়লে পণ্যের দামও বাড়ে, যা কস্ট পুশ প্রভাব তৈরি করে। এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, সরবরাহ চেইনের ব্যাঘাত বা বৈশ্বিক বাজারের পরিবর্তনও মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করে। এখানেই জ্বালানির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জ্বালানি আধুনিক অর্থনীতির প্রায় সব খাতের ভিত্তি। পরিবহন, শিল্প উৎপাদন, কৃষি, বিদ্যুৎ সবকিছুই এর উপর নির্ভরশীল। ফলে জ্বালানির দাম বাড়লে প্রথমে পরিবহন খরচ বাড়ে, তারপরে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত পণ্যের চূড়ান্ত মূল্য বেড়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি একটি চেইন রিঅ্যাকশনের মতো কাজ করে, যার চাপ গিয়ে পড়ে ভোক্তার ওপর। যুদ্ধ বা ভূরাজনৈতিক উত্তেজনা জ্বালানি ব্যবস্থাকেই সবচেয়ে বেশি প্রভাবিত করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলে সংঘাত হলে, যেখানে বিশ্বের বড় অংশের তেল উৎপাদিত হয়, তখন সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে উত্তেজনা দেখা দিলে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি বাস্তবে সরবরাহ কমার আগেই ভবিষ্যৎ ঝুঁকির আশঙ্কায় তেলের দাম বেড়ে যায়, যাকে রিস্ক প্রিমিয়াম বলা হয়। এই বাড়তি জ্বালানি মূল্য এরপর পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়ে। পরিবহন, উৎপাদন, সরবরাহ সব স্তরে ব্যয় বাড়ায় এবং শেষ পর্যন্ত মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়। ফলে যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, এটি বিশ্ব অর্থনীতির মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পৌঁছে যায়। মূল্যস্ফীতি একটি বাস্তব অর্থনৈতিক প্রক্রিয়া, যেখানে জ্বালানি ও যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত, আর এই সম্পর্কের কারণেই আজকের বৈশ্বিক অর্থনীতিতে যুদ্ধের দামামার সাথে বেড়ে চলেছে মূল্যস্ফীতি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।